আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ধারাবাহিকভাবে কোরআনের সূরা আল আবাসা এর 31 নম্বর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে এর 1 থেকে নিয়ে 30 পর্যন্ত আলোচনা হয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। লিঙ্ক আমার চ্যানেলের মধ্যেই আছে, চাইলে আপনারা এখানে সার্চ করে দেখতে পারেন। তো সূরা আল আবাসার আলোচনা হচ্ছিল, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং কি সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, সেই দিকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি। তো চলেন শুরু করা যাক। আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ 31 নম্বর আয়াতে বলছেন, ওয়া ফাকিহাতাও ওয়া আব্বান, ফলমূল এবং পশু খাদ্য। আরও আল্লাহ তাআলা নিয়ামত এর কথা বলছেন এই সূরার মধ্যে, যে আমি তোমাকে কত রকমের জিনিস তোমাকে দান করেছি, কত নিয়ামত, ফলমূল, শাক সবজি, এত কিছু দেওয়া সত্ত্বেও তোমরা কেন আমার শুকরিয়া আদায় করছো না? আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন, এত নিয়ামত দেওয়া সত্ত্বেও তোমরা কেন আমার দিকে ফিরে আসছো না? আল্লাহ তাআলা এইভাবে আমাদের নিয়ামত দিয়ে থাকেন এবং সেই নিয়ামতগুলো পেয়ে আমরা কি করছি, কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করছি, বা সেই নিয়ামতগুলো পেয়ে, সেই ফলমূলগুলো পেয়ে আমরা কতটুকু সেই ফলমূলের জাকাত বের করছি, আমাদের সেগুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তাহলে সেই ঘাস ও লতাপাতা যা আপনা আপনি উদ্গত হয় এবং তা চতুষ্পর্যন্তরা ভক্ষণ করে থাকে। এই ঘাসপালা যা আমরা দেখতে পাচ্ছি, ঘাসগুলো জমিনে এমনিতে বেরিয়ে হয়েছে, সেগুলো এমনিতে বের হয়নি, সেগুলো পশু খাদ্য হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের একটা বড় নিয়ামত হিসাবে। যেভাবে ফলমূল আমরা খাই বা সেগুলো পশু পাখিও খেয়ে নেয়, কিন্তু যেই ঘাস তৃণলতাগুলো সেগুলো কি খায়, কারা খায়? সেগুলো খায় জীবজন্তুরা, যেখান থেকে জীবজন্তুরা খায় এবং সেই জীবজন্তুরা খায় এবং সেই জীবজন্তুগুলোকে আমরা কি করি? তাদের দুধ পান করি, সেই ছাগল বলেন, সেই গরু বলেন, বা অন্যান্য সেখান থেকে মাংস হয়। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের কি করেন? আমাদের রিজিক বা নিয়ামত দিয়ে থাকেন। এরপর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাতা আল্লাহ কুম ওয়াল মাতা আল্লাহ কুম ওয়ালে আন আহমেকুম, তোমাদের ও তোমাদের চতুষ্পর্যন্তগুলোর জীবন উপকরণ স্বরূপ। যে আমি আল্লাহ তাআলা বলছেন, আমি যে এইগুলো দিয়েছি কাদের জন্য? তোমাদের, আমাদের মানুষদের এবং আমাদের চতুষ্পদ যে জীবগুলো আমরা পালিত করি, বা যে জীবগুলো জঙ্গলে ঘুরে বেড়ায়, সমস্ত জীবকে আল্লাহ তাআলা কী দিয়ে থাকেন? এই সমস্ত ফলাদি বা এই সমস্ত লতা বা ঘাস এগুলো দিয়ে থাকেন আমাদের উপকারের জন্য বা উপভোগের জন্য, আমাদের উপভোগের জন্য আল্লাহ তাআলা কী করেন? এগুলো দিয়ে থাকেন, যাতে করে আমরা এগুলো পেয়ে আমাদের জীবনটাকে সহজভাবে কী করি, বা আমাদের আরাম করে আমার জীবনটাকে কী করি? পরিচালনা করতে পারি। এবং সেই সাথে সাথে কী করি? আল্লাহর এই যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো কী করি? এগুলো থেকে আমরা কী করি? শুকরিয়া আদায় করি। এখানে আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে আমরা এগুলো পেয়ে যাতে করে আল্লাহকে ভুলে না যাই, এগুলো পেয়ে আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করি। এরপর 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা জাআতিস সাআখাত, অতঃপর যখন বিকট আওয়াজ আসবে, কিয়ামতের দিবসের আওয়াজ। এই যে নিয়ামতগুলো সব মানুষ ভোগ করছে, এককালে যখন কিয়ামত আসবে তখনও সেই নিয়ামতগুলো ভোগ করবে। কিন্তু যখন আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে অতঃপর যখন কিয়ামত ধ্বংসধ্বনি এসে পড়বে, যখন কিয়ামতের দামামা, কিয়ামতের একটা ঘণ্টা বেজে যাবে, বা কিয়ামত সংঘটিত যখন হয়ে যাবে, তখন কি হবে? তাফসীরগণ বলছেন, কিয়ামতকে সাক্ষাৎ শ্রবণ শক্তি হরণকারী ধ্বংসধ্বনি এই জন্য বলা হয়েছে যে এটা অতি ভয়ঙ্কর আওয়াজের সাথে সংগঠিত হবে এবং তা কর্ণকে বধির করে ফেলবে। কিয়ামত আসবে একটা বিকট আওয়াজ নিয়ে, একটা এমন ভয়ঙ্কর আওয়াজ নিয়ে আসবে যাতে করে সমস্ত মানুষ কী হবে? বধির হয়ে যাবে। বেশিরভাগ মানুষ কী হবে? বধির হয়ে পড়বে।
তারা শুনতে পাবে না, তাদের কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা এখানে সেটাই আমাদের বোঝাতে চেয়েছেন যে এই নিয়ামতগুলো ভোগ করছে মানুষ, তবুও কী করছে না, আল্লাহ শুকরিয়া আদায় করছে না। কিন্তু এই নিয়ামত ভোগ করতে করতে একদিন এমন সময় আসবে আল্লাহ তাআলা এই পৃথিবীকেই ধ্বংস করে দেবেন, বা সেই এক বিকট আওয়াজের মাধ্যমে, যাতে করে কী হবে, সমস্ত মানব বা সমস্ত মানুষ যে ওই পৃথিবীতে থাকবে তখন তারা কী হবে, তারার কানের শক্তি শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে। এরপর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। আজকে দেখেন ভাই ভাইয়ের কীরকম সম্পর্ক থাকে, বাড়িতে বাড়িতে দেখবেন ভাইয়ে ভাইয়ের কীরকম সম্পর্ক, ভাই ভাইকে চিনে না, ভাই ভাইকে সম্মান দিতে জানে না। তো সেদিন এমনই হবে যে ভাই ভাইকে দেখে পালাবে, যে না জানি আমার কাছে সে আজকে কী চেয়ে বসবে, সে কিয়ামতের মাঠে সে কী চেয়ে বসবে, সে ভয়াবহতার দিনে সে কী চেয়ে বসে, সেই ভয়ে সে কী হবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে। আজকে দেখেন একটু কিছু সামান্য কিছু হলে ভাই ভাইয়ের মধ্যে কত বিবাদ, কত ঝগড়া। আমরা দেখি আমাদের ভারতের মধ্যে সবচাইতে ধনী দুজন ব্যক্তি আছে, মুকেশ আম্বানি আর অনিল আম্বানি। তারাকে দেখেন, তারা তো আজকে এইভাবে এত সম্পদ পাওয়া সত্ত্বেও তারা নিজের মধ্যেই ভাগ করে বাটোয়ারা করে, একজন দেখেন সব ভারতের মধ্যে সবচাইতে ধনী, আর একজন দেখেন কত নম্বরে, ও সে চলেই গেছে। তো এই হলো ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক। তো ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক আল্লাহ তাআলা কথা বললেন যে এটা একটা বড় সম্পর্ক। এখানে সম্পর্ক এমন বড় হবে, কিন্তু বড় নয় যে কিয়ামতের মাঠে সেটা টিকে থাকবে। সেটাতে মানুষ কী করবে, ভাই ভাইকে দেখে কিয়ামতের মাঠে পালাবে। তো এই হচ্ছে 34 নম্বর আয়াত। এবার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহে, তার মা ও তার বাবা থেকে। মানুষ তার কী করবে, তার মা এবং তার বাবার কাছ থেকে পালাবে। না জানি মা আমার কাছ থেকে আজকে কী চাইতে আসবেন। আজকে দেখেন আমরা কতজন বাবা মার সম্পর্কের কথা ভাবি, বা বাবা মার নিজের যখন ফ্যামিলি হয়ে যায়, একটু বড় হয়ে যায়, তখন কী করি আমরা, তার বাবা মাকে ছেড়ে চলে যাই। কিন্তু এটা ভুল। আমাদের বাবা মার সব সময় খেয়াল রাখতে হবে। তাদের লাল কথাও কিছু বলা তো দূরে থাক, তাদের এভাবে চোখ তাদের দিকে বক্র করে দেখা যাবে না। কিন্তু আমরা দেখেন আজকে সমাজে কি করি, বাবা মার হক আমরা আদায় করতে পারি না, তাদের সম্মান দিতে পারি না, তাদেরকে আদর করতে পারি না। তো আমার এটাই বক্তব্য, ভাই আর আল্লাহ তাআলা বলছেন বাবা মা, এই সম্পর্কগুলো খুবই একেবারে ভাইটাল সম্পর্ক। এগুলোকে আমাদের কী করতে হবে, সঠিকভাবে টিকিয়ে রাখতে হবে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, যাতে করে তারা কষ্ট না পায়। তো এই হচ্ছে 35 নম্বর আয়াতের মানে এবং তাফসির। বাবা মার সাথে সেদিন কি হবে, কিন্তু বাবা মার কাছ থেকেও সেদিন সেই কিয়ামতের মাঠে মানুষ কী করবে, পালিয়ে যাবে, থাকবে না, তাদের সাথে কথা বলবে না, যে না জানি আজকে আমার বাবা মা আমার কাছ থেকে কী চেয়ে বসে। তো এই জন্য সে কী করবে, মানুষ তার বাবা মার কাছ থেকে পালাবে, তার ভাইয়ের কাছ থেকে পালাবে। এরপর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া সাহেবাতিহি ওয়া বানিহে, তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে। এবার তার স্ত্রী এবং তার সন্তান সন্ততি থেকে সেও কী করবে, পালাবে। প্রথমে ভাই, তারপরে কি বললেন আল্লাহ তাআলা, মা বাবা, তারপরে কি বললেন, তার স্ত্রী এবং তার ছেলে মেয়েদের কাছ থেকে কী করবে, পালাবে। কেননা সেই দিন আল্লাহ ছাড়া সাহায্য করার মতন কেউ থাকবে না, কেউ এমন থাকবে না যে আল্লাহ তাআলার ব্যতীত কাউকে কেউ সাহায্য করে। তো এই হচ্ছে 36 নম্বর আয়াতের তাফসির। তো সেই ভয়াবহতার দিনে কেউ কারো দিকে তাকাবে না, বা কেউ কাউকে সাহায্য না। এরপর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লেকুল্লিম রে ইম মিনহুম ইয়াউমা এজিন শানু ইউগনিহে, সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যাকে তারা ব্যতিব্যস্ত করে রাখবে। সেদিন তারা প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে। সেদিন অবস্থা এমন থাকবে প্রত্যেকেরই, সেদিন
তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা নিজেকে সম্পূর্ণ ব্যস্ত রাখবে, যে নিজে নিজে সবাই এমন অবস্থা সেই কিয়ামতের ভয়াবহতার মাঠের মধ্যে প্রত্যেক মানুষের থাকবে যে কি, যে কি না মানুষ তার নিজের ছাড়া কাউকে চিনবে না বা নিজকে ছাড়া কাউকে বুঝবে না। সে বলবে আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, নফসি নফসি করবে সবাই, নফসি নফসি। এমনকি আদম থেকে নিয়ে একেবারে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে নফসি নফসি, সবাই বলবে নফসি নফসি, যে আজকে আমাদের কি হবে। সবাই নিজে নিজের অবস্থা নিয়ে কি হবে, ব্যস্ত থাকবে সেই কিয়ামতের মাঠের মধ্যে। তাফসিরগণ কি বলছেন, কিংবা বা নিজে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে অমুখ অপেক্ষী ও বেপরোয়া করে তুলবে। হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের ময়দানে নগ্ন শরীর, খালি পা এবং খাত্তাবিহীন উলঙ্গ অবস্থায় হাজির হবে। আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, এই অবস্থা হলে এক অপরের লজ্জাস্থানের প্রতি দৃষ্টি পড়বে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে উক্ত আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ সেদিন প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তামগ্ন থাকবে। চিন্তামগ্ন থাকবে। তিরমিজি সূরা আবাসার তাফসির নাসাই জানাজা অধ্যায়, কারো কারো মতে মানুষ নিজের ঘরের লোক থেকে এই জন্য পালন করবে যাতে সে তার সেই কষ্ট এবং দুঃখ না দেখে যাতে সে পতিত হবে। আবার কেউ কেউ বলেন এই জন্য পালাবে যে তারা জানতে পারবে যে তারা তার কিছু উপকার করতে পারবে না এবং তার কোনো কাজেও আসবে না। সেদিন মানুষ কী জন্য পালাবে, যে মানুষ বুঝতে পারবে যাতে করে যে আমরা তো কিছু তাদের উপকারে করতে পারবো না, এই বা হতে পারে বা আমি তাদের কি উপকারে লাগতে পারবো। তাই জন্য সে মানুষ কী করবে, একে অপরের কাছ থেকে পালাবে, হোক সে বন্ধু বান্ধব, নিজ আত্মীয়, যে কেউ হোক না কেন। এমনকি মা বাবা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ভাই বলেছেন, স্বামী স্ত্রী ছেলে সন্তানদের কথাও বলেছেন, যে এদের কাছ থেকে মানুষ কী করবে, সবাই পালিয়ে যাবে, কেউ তাদের কথা একে অপরের সাথে কথা বলবে না, সবাই নিজ নিজ অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। এরপর 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উজুহু ইয়াউমাইযিম মুসফিরাত, সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে, সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে, সেদিন কিছু কিছু চেহারা কী হবে, উজ্জ্বল হবে। সেদিন বহু মুখমণ্ডল হবে উজ্জ্বল। তো অবশ্যই তারা নেককার বান্দা, তারা মুমিন বান্দা, তারা এই পৃথিবীতে কী করেছে, তারা কষ্ট করে আল্লাহকে সন্তুষ্টি করেছে, তারা এই কোরআন মাফিক তার আল্লাহর নবীর হাদিস মাফিক তাদের জীবনটাকে অতিবাহিত করেছে বলেই তারা কি হবে, তারা জান্নাতি হবে, বা তাদের মুখগুলো কি হবে, উজ্জ্বল হবে, তাদের মুখগুলো কি হবে, জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। হাদিসে এসছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের যে চেহারাটা যেই যেই স্থানে উজু করে সেই স্থানগুলো কী হবে, চকচক চকচক করে আলো দিতে থাকবে বা জ্বলতে থাকবে। তাই আল্লাহ তাআলা এখানে সেই কথাই বলছেন যে সেই দিন কিছু লোকের মুখগুলো কী হবে, উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে। এরপর 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যা যাকে যা যা হে একাতুম মুস্তাবসিরাতুন, সাহস্য প্রফুল্ল, সাহস্য ও প্রফুল্ল। সেদিন মানুষের মুখগুলো কী হবে, কিছু লোকের উজ্জ্বল করে জ্বলতে হবে, উজ্জ্বল হবে, সাহস্য এবং প্রফুল্ল, মানে সেখানে আলোর নূরের যেন একটা মানে আভা তাদের মুখের মধ্যে দেখা যাবে। আর সাহস, তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, এরকম সেই ইমানদার লোকের চেহারা থাকবে, যারা কি করবেন, যারা নাকি এই পৃথিবীতে কী করেছিল, কষ্ট করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত এবং রোজা নামাজ এই নিয়ে ব্যস্ত ছিল। তাদের জীবনটাকে কী করেছিল, তাদের জীবনটাকে এই কাফেরদের ভিতর থেকে তাদের জীবনটাকে রক্ষা করেছিল, তাদের জীবনটাকে আল্লাহর মাফিক কোরআন মাফিক তৈরি করেছিল। যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাফসিরগণ বলছেন যাদের আমলনামা ডান হাতে পড়বে এর দ্বারা তাদের আখিরাতের সুখ সাফল্য লাভের একইন হয়ে যাবে, ফলে তাদের মুখমণ্ডলে খুশির আভা প্রকাশ পাবে। যখন কিয়ামতের মাঠে হিসাব কিতাব যখন হয়ে যাবে, তখন যেই আমলনামাটা যাদের ডান হাতে এসে লাগবে তারা কি হবে, তাদের মুখের আভা এবং তাদের গর্বের তাদের মনটা কি হবে, একবার আনন্দে ফেটে পড়বে। আর যাদের বিপরীত পক্ষে যাদের আমলনামা বাম হাতে এসে লেগে যাবে, তারা কি হবে, তাদের মুখটা নেকাচে, তাদের মুখে বেইজ্জতের, তাদের মুখে অসহায়ের একটা ছাপ তাদের মধ্যে কি হবে, লেগে যাবে। আল্লাহ না করে আমাদের কাউরের মধ্যে যাতে করে এইরকম হয়, আমাদের সেই দিন যাতে অপমান না হয়, সেই কিয়ামতের মাঠে, সেই কিয়ামতের বিচার দিবসের দিন, সেই রেজাল্টের সময় যাতে করে আমাদের এরকম না হয়। আমাদের প্রত্যেকেরই, যারা এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন এবং বুঝেছেন যে আমরা ভালো
আমল করব এখন থেকে, তারা যাতে করে কি করে আল্লাহর কোরআন মাফিক জীবনযাপন করে এমনভাবে তারা তৈরি হয়ে নেই যাতে করে সেদিন সেই কিয়ামতের মাঠে তাদের আমল নামাগুলো ডান হাতে এসে লাগে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এটা দিকে বিশেষভাবে নজর দেব। এরপর 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উজুহু ইয়াউমা এজিন আলাইহা গাবারাত, আর কিছু কিছু চেহারার ওপর সেদিন থাকবে মলিনতা। পক্ষান্তরে যেটা বললাম যে আর কিছু কিছু চেহারার উপর থাকবে সেদিন মলিনতা। তারা কি করবে? তারা এই পৃথিবীতে অন্যায় করেছিল, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিল, তারা পৃথিবীতে আল্লাহর বিধানকে মানেনি, তারা নামাজ রোজার ব্যাপারে তওক্কা করেনি, তারা অহংকার করেছিল পৃথিবীর মধ্যে। তো তাদের অবস্থা কী হবে? তাদের অবস্থা হবে একেবারে বেইজ্জত, যেভাবে মানুষ বেইজ্জত হয়ে যায়, কারো কাছে বেইজ্জত হয়ে মুখটা যেভাবে নতজনু হয়ে যায়, মুখটা যেভাবে খারাপ, তাদের মুখের মধ্যে একটা বদ চরিত্রের একটা দাগ লেগে থাকে, তারা সেই দিন সেই রকম অবস্থা আল্লাহ তাআলা তাদের করে দেবেন, বা তাদের মুখের মধ্যে আল্লাহ ধূলি ধূসর এমনভাবে তাদের মুখটাকে করে দেবেন যাতে করে সবাই চিনতে পারবে যে হ্যাঁ এই লোকটা কি হলো, এই লোকটা হচ্ছে আল্লাহর বেঈমান বান্দা, আল্লাহর কাফের বান্দা, এরা হচ্ছে জাহান্নামী, এদের আমলনামা বাম হাতে এসে লেগে গেছে। তো এরা বিফল হয়ে পড়েছে, এরা সফল হয়নি, এরা বিফল, এরা আজকে জাহান্নামের মধ্যে পতিত হবে। তো ভাবুন একটু আমাদের সেই অবস্থা কি হবে। কেউ কেউ বলবে, কারোর রেজাল্ট ডান হাতে, বলবে যে এই আমার রেজাল্ট ডান হাতে লেগেছে, আমার আমলনামা ডান হাতে লেগেছে, বসে খুশির ঠিকানা থাকবে না। আর পক্ষান্তরে কারো আমলনামা বাম হাতে লাগবে, আর কারো বলবে যে আমরা আজকে বরবাদ হয়ে গেলাম, আমরা আজকে শেষ হয়ে গেলাম। তো সেই দিন আফসোস করার কিছু থাকবে না ভাই বন্ধুরা। তো যা করতে হবে আমাদের এই পৃথিবীর মধ্যে করতে হবে, এই পৃথিবীর মধ্যে আমাদের আমলনামা ঠিক করে, আমাদের চরিত্র ঠিক করে, আমাদের নামাজ রোজার তালিকা ঠিক করে আমাদের আল্লাহর নিকট্য লাভ করতে হবে, আমাদের আল্লাহ রাজি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। যার আল্লাহ রাজি তার সব কিছুই রাজি, যার আল্লাহ রাজি নয় তার কিছুই রাজি নয়, তার কিছুই নাই, এই পৃথিবীতে তার কিছুই নাই। তো এই হচ্ছে 40 নম্বর আয়াতের মানে এবং তাফসীরের পরে 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা তারহা কুহা ফাতারাত, তারহা কুহা ফাতারাত, সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা, সেই লোকগুলাকে আচ্ছন্ন করবে এক কালিময়, এক কালো শাহী বা কালো কালি তাদের মুখগুলোকে কি করবে? ঢেকে দেবে। সবাই বুঝে যাবে এই লোকটা বদ বা এই লোকটা জাহান্নামী, অর্থাৎ লাঞ্ছনা ও আযাব দর্শন করে তাদের মুখমণ্ডল ধূলিময় বিবর্ণ কালিময় হয়ে যাবে। যেমন দুঃখ ক্লিষ্টে ও দুশ্চিন্তাগ্রস্ত লোকের মুখমণ্ডলে প্রকাশ পায়। দেখবেন যারা দুঃখ সবসময়, যারা সবসময় চিন্তা করে, সবসময় পৃথিবীকে নিয়ে ভাবে, কি হলো আমার, কি হবে, আমি কি হব, আমি কীভাবে বড় লোক হব, তার রাত্রের ঘুম হয় না, তাদের দেখবেন মুখগুলো কালো কালো হয়ে যায়, চোখের নিচে দাগ পড়ে যায় যারা চিন্তাতে। তো সেই রকমভাবেই আল্লাহ তাআলা কী করবেন? সেদিন কিয়ামতের মাঠে ওই লোকগুলোর মধ্যে কালি পুঁতে দেবেন বা কালি লেগে যাবে তাদের মুখের মধ্যে, যে তারা বুঝে যাবে হ্যাঁ এই লোকগুলো জাহান্নামী। তো আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, যাতে করে আমরা এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা যে বলেছেন এই কোরআনের মধ্যে বা এই সূরার মধ্যে, এই আমলগুলো আমরা না করি এবং সেই কিয়ামতের মাঠে আমাদের আমলনামার ডান হাতে এসে লাগে, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দেব, সেভাবে আমরা আমল করব। তো এই হচ্ছে 30 থেকে নিয়ে 41 নম্বর আয়াতের মানে এবং তাফসীর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে চ্যানেলটাকে ফলো করবেন এবং ঘন্টাটা দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।